বান্দার দোয়া কবুল হবেই হবে যদি সে সঠিকভাবে দোয়া করে, অন্তর থেকে দোয়া করে। কারণ গাফেল অন্তর দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। আপনার মায়ের পেঁয়াজ দরকার নাই, আপনি কোনো কথা বলতে জানেন না, ভাই যে বোবা, তারও তো মনের চাওয়া আছে না নাই? তো আল্লাহ তাআলা তার মনের চাওয়া বুঝেন না? আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু টের পান। অতএব আপনি অনেক সাজানো গোছানো কথা বলতে পারছেন না, কোনো দরকার নেই। আপনি যা পারেন তা বলেন, কিছু বলতে পারছেন না, শুধু চোখের পানি বলেন এবং মনের আকুতিগুলো মনে মনে বলেন, আল্লাহ তাআলা সেটা পর্যন্ত শুনতে পান। দোয়া করবো তো ইনশাআল্লাহ। দোয়া না করার জন্য ইবলিস আমাদেরকে দ্বিতীয় যে জিনিসটা শিখায় সেটা কি জানেন? বলে যে আমরা তো গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি আর কবুল হবে? এত পাপ করি, এত অপরাধ করি, ওনারা হুজুর মানুষ, কত আমল করেন, ওনাদের দোয়াই তো কবুল হবে, আমার দোয়া কি কবুল হবে? এটা হলো ইবলিসের সবচেয়ে বড় শয়তানি, যে আমরা গুনাহগার মানুষ, আমাদের দোয়া কি কবুল হবে? এই ষড়যন্ত্র শয়তানের, এটা দূর করার জন্য বিশেষ একটা দৃষ্টান্ত আমি পেশ করতে চাই। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর সকল ফেরেশতাকে, ইবলিসও তাদের মধ্যে শামিল ছিলেন, ইবাদত করতে করতে তাদের পর্যায়ে চলে গেছেন, তার দলভুক্ত হয়ে গেছেন। সে সহ সবাইকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করতে নির্দেশ করলেন, সবাই সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। কেন সিজদা করলো না? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করছে। আল্লাহর সামনে সরাসরি আল্লাহর নির্দেশকে অস্বীকার করা, ডিনাই করা, এটা তো বিদ্রোহ করার শামিল। এটা সাধারণ কুফরি না, এটা বিদ্রোহ। আপনি আপনার আব্বার একটা কথা শুনলেন না, এটা তার অগোচরে শুনলেন না, এটা একটা জিনিস। কিন্তু সামনাসামনি আপনাকে বললো এটা কর, আপনি বললেন আমি করব না, এটা আরেক জিনিস। এটা কিন্তু রীতিমতো বেয়াদবি এবং বিদ্রোহ। ইবলিস সেই কাজটা করছে। বুঝার চেষ্টা করেন, এইরকম জঘন্য অপরাধ যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সরাসরি বিদ্রোহ করা, সরাসরি বেয়াদবি করা। কার সামনে বেয়াদবি? কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সামনে না, যাদের সামনে বেয়াদবি করলে কল্লা উড়ে যাবে। স্বয়ং সৃষ্টিকর্তার সামনে বেয়াদবি। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট তো পরের কথা, দুনিয়ার সকল প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বানানেওয়ালা রব, তার সামনে বেয়াদবি করছে কে? ইবলিস। বুঝার চেষ্টা করেন, পরিস্থিতিটা বুঝার চেষ্টা করেন। ওই টাইমে আল্লাহ রাব্বুল আলামিনের রাগান্বিত হওয়ার কথা কি কথা না? আল্লাহর নাফরমানি যত মানুষ, যত সৃষ্টি যতভাবে করুক, ইবলিসের চাইতে এইরকম বেয়াদবি নাফরমানি আল্লাহ সৃষ্টি জগতে কেউ করেও নাই, কিয়ামত পর্যন্ত কেউ করবেও না। এইরকম নাফরমানি করেছে, আবা ওয়াস্তাকবার, অহমিকা করেছে, দম্ভ করেছে আল্লাহর সামনে দম্ভ। ভাইরা আমার, সিচুয়েশনটা বুঝলেন তো যে পরিস্থিতি কি? মজার বিষয় হলো এইরকম আল্লাহর রাগের সময় পর্যন্ত ইবলিস কিন্তু আল্লাহকে খুব ভালো করে চিনত। কারণ কাছাকাছি থেকে ফেরেশতাদের মধ্যে ইবাদতবন্দি করছে। আল্লাহর রহমত যে তার গোসার উপরে গালেব থাকে, সাবাকাত রহমতি আলা গাদাবি, অর্থাৎ হাদিসে কুদসিতে আছে, আল্লাহ তাআলা বলেছেন যে আমার রাগ এবং ক্রোধের উপরে আমার রহমতটা বিজয়ী হয়েছে। ইবলিস সেটা জানত। এই জন্য ওই রাগের সময় বেয়াদবি করেছে। ওই সময়টাতে হুট করে ইবলিস একটা দোয়া করে বসলো আল্লাহর সামনে। খেয়াল করে কি দোয়া করছে? রব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ, আমাকে আপনি সুযোগ দেন। আল্লাহ যখন বললেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যাও বের হও জান্নাত থেকে, তুমি বিতাড়িত, তোমাকে তাড়িয়ে দেওয়া হলো। ওই টাইমে আল্লাহ তাআলা রাগ হয়ে বের করে দিয়েছেন। ভয়ে তো এই টাইমে আল্লাহর কাছে কিছু বলার কথা না, কিন্তু ইবলিস ওই টাইমে আল্লাহর কাছে দোয়া করে বসছে। কি দোয়া? আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত কি দেন? হায়াত দেন, আর শয়তানি করার সুযোগটা দেন। যে আদমের কারণে আমার জান্নাত থেকে বের হতে হলো, এ আদমের সন্তানদের প্রত্যেকটা মানুষকে আমি পথহারা করে ছাড়বো।